একদম বুঝতে পারিনি শোল মাছের ঝাল টক পরিবেশন করা মাত্র মহারাজের এতটা মন খারাপ হয়ে যাবে। কারণ আছে, এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। শাশুড়ি মা এই রান্নাটা খুব ভালো করতেন। আমি চেষ্টা করছি, চলুন দেখা যাক। তার জন্য শোল মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর সঙ্গে রেখেছি তেঁতুল গোলা জল। কড়া চাপিয়ে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলি একে একে দিয়ে দেবো। মাছগুলি যখন একদিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে আরেক দিকটা ভেজে নেব। এত অসাধারণ খেতে হয়, চটজলদি হয়ে যায়, খেতে অসাধারণ। আমার শাশুড়ি মা এই রান্নাটা করতেন দারুণ, জাস্ট মুখে এখনো লেগে আছে। সেইটাই চিন্তা করে ছোটবেলাকার কথা, ছোটবেলাকার অনেক স্মৃতি, সেইগুলি মনে পড়ে গিয়ে মহারাজের মনটা একটু খারাপ হয়ে গেল। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এটার ওপরই আমি একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা করে নিলে দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়বে। ঠিক সেই পর্যায়ে তেঁতুল গোলা জলটা ঢেলে দিলাম। পরিমাণ মতন লবণ ও হলুদ ও মিষ্টির জন্য একটু গুড়ের বাতাসা দিয়ে দিলাম। গুড় বা চিনিও দিতে পারেন। ভালো করে ফুটিয়ে গা মাখা হয়ে গেলে একদম রেডি শোল মাছের ঝাল টক। অসাধারণ। যারা জানে তারাই বলতে পারবে। করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।